রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার রাজ্য বাজেটে এক নতুন দিশা পেয়েছে রাজ্যবাসী। কর্মসংস্থান থেকে শিক্ষা, কৃষিক্ষেত্র থেকে স্বাস্থ্য পরিষেবা, প্রশাসনিক সংস্কার, সীমান্ত সুরক্ষা সহ নানা ক্ষেত্রে একগুচ্ছ ঘোষণা অর্থমন্ত্রীর। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই প্রতিশ্রুতি মতো ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা পেতে চলেছে রাজ্যবাসী। আগের তৃণমূল সরকারের রেখে যাওয়া 8 লক্ষ কোটিরও বেশি দেনার বোঝা কাঁধে নিয়ে শুভেন্দু অধিকারীর সরকারের প্রথম বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যেভাবে সমাজের প্রায় সব স্তরের মানুষের কথা মাথায় রেখে উন্নয়নমুখী এবং জনমোহিনী বাজেট ঘোষণা করলেন, সেটা স্রেফ ডাবল ইঞ্জিন সরকার বলেই সম্ভব, এমনই মত রাজনৈতিক মহলের। আগের তৃণমূল সরকারের আমলে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত ছিল রাজ্যবাসী। এবার সেই সব প্রকল্পের সুবিধাও মিলবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু হতেই একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ চলতি অর্থবর্ষেই 2026-27 অর্থবর্ষে পিএমশ্রী প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ পাবে রাজ্য 2100 কোটি টাকা। সমগ্র শিক্ষা মিশনে পাবে 3000 কোটি টাকা। আয়ুষ্মান ভারতে পাবে 3100 কোটি টাকা। শুধু আয়ুষ্মান ভারতই নয়, 125 দিনের কাজ অর্থাৎ ভিভিজি রামজি খাতে পাবে 14,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাতে পাবে 13,000 কোটি টাকা। জল জীবন মিশনে পাবে 8,800 কোটি টাকা। পিএম সেতু প্রকল্পে 570 কোটি টাকা। জাতীয় স্বাস্থ্য মিশনে 2,700 কোটি টাকা। এই প্রকল্পগুলোর মধ্যে কোনো প্রকল্পে 60%, আবার কোনো প্রকল্পে 50% টাকা, আবার কোনো প্রকল্পে 70% টাকা দেয় কেন্দ্র। লাগাতার কেন্দ্র বিরোধিতার জেরে তৃণমূল জামানায় বিগত বছরগুলিতে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি থেকে বাংলা বঞ্চিত হচ্ছিল। কিন্তু এবার ডাবল ইঞ্জিন সরকারের সুফলে শুধু যে বাংলায় নতুন করে একাধিক কেন্দ্রীয় জনকল্যাণমুখী প্রকল্প কার্যকর হলো তাই নয়, সেই সঙ্গে পরিকাঠামো খাতেও আমূল বদলের সূত্রপাত হলো। শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।